বলেন। আর জেনার সাথে সম্পৃক্ত থাকা, যদি গ্রামে জেনা হয় এটাকে দূর করার দায়িত্ব কার? পুরা গ্রামবাসীর। পুরা বলেন, পুরা। ওকে তাড়াতে গিয়ে মামলা হলে পুরা গ্রামের নামে হোক, কিন্তু আমাদের গ্রামে আমাদের সমাজে কিছু মুনাফিক আছে, আগে ঠেলে দিয়ে পিছন থেকে আবার ওদের পক্ষে হয়ে যায়। হয় কি হয় না? মনে রাখবেন, ইটের ভাটা দেখেছেন? আল্লাহর বান্দারা, ইটের ভাটা দেখেছেন? ইটের ভাটায় আগুন দেওয়ার পরে আগুনের কাছাকাছি যে ইটগুলো থাকে তারা টেড়া হয়, বেঁকা হয়, একে বলি পিকিট। কিট বেশি পুড়ে, কি করে? বেশি পুড়ে একে আমরা খুয়া বানাইয়া ঢালাইয়ে ব্যবহার করি, তাই না? তার চাইতে একটু দূরে যে ইটগুলো থাকে, আগুনের হিট কম লাগার কারণে ওই টেড়া বেঁকা হয় না, সুদা থাকে। আমরা ওকে বলি 1 নম্বর। কয় নম্বর? কি বলেন? এর চাইতে একটু দূরে থাকে, আগুনের হিট আর একটু কম লাগে, আমরা ওকে কয় নম্বর বলি? এর উপরে আরো কিছু ইট থাকে, আগুনের তাপ সব ভাবে লাগে না, সমান ভাবে লাগে না, কয় নাম্বার বলি? আবার নাম্বার ছাড়াও কিছু ইট থাকে, কিন্তু আমাদের দেশে ওগুলাকে 2 নম্বর 3 নম্বর বলে চালায়া দেওয়া বলেন হয়। এবার আমার কথা হলো, আল্লাহ কুরআনুল কারীমে যে আয়াতে কারিমাই বলেছেন, যারা সমাজের ভিতরে মুনাফিক মার্কা আছে লোক, এদের অবস্থান কোথায়? একবারে জাহান্নামের তলদেশে। যেমন আগুনের কাছাকাছি থাকার কারণে ওই ইটগুলো বেশি পোড়ার কারণে টেড়া বেঁকা হয়ে যায়, যারা সমাজে মুনাফিকি করে এদের অবস্থান হলো জাহান্নামের তলদেশে। এরা আগুনের কাছাকাছি, এরপরে কাফের, বেঈমান, মুশরিক, তার উপরে সাধারণ মুসলমানের গুনাহ যারা করেছে তারা। তাহলে মুসলমান হয়েও জাহান্নামের তলদেশে যাবে কারা? যারা সমাজের মধ্যে মুনাফিকি করে। সমাজের মধ্যে কি করে বলেন? সমাজের মধ্যে মুনাফিকি করে। অতএব জেনা যদি কোনো সমাজে বেড়ে যায়, এটাকে দূর করার দায়িত্ব কয়েকজনের না সবার? পুরা গ্রামবাসীর। পারবো তো ইনশাআল্লাহ? শুধু হাজী সাহেবদের না সবার? শুধু ইমাম সাহেব হুজুরের না সবার? আমরা সবাই মিলে, আল্লাহ বললেন প্রিয় পাত্র হতে হলে, আমার প্রিয় বান্দা হতে হলে ওয়ালা ইয়াজনুন, কি করা যাবে না? জেনা করা। বলেন, জেনা করা। এবার আসেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা হত্যা